আসসালামু আলাইকুম। আমরা ইলেকট্রিক্যাল কেবল কনস্ট্রাকশন ডিটেলস আলোচনা করছিলাম। আজকে এটার একটু সামারি নিয়ে আবার একটু আলোচনা করব, কি কি আমরা শিখলাম। এর সাথে আরো দুইটা পয়েন্ট আর্মারি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যদি সামারিতে যাই, প্রথমে আমরা যে বিষয়টা আসে সেটা হলো, আমরা যে জিনিসটার প্রতি ফোকাস দিয়েছিলাম সেটা হলো যে ইলেকট্রিক্যাল কেবল কনস্ট্রাকশনে বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে। সেটা আবার সিঙ্গেল কোর এবং থ্রি কোর কেবলের ভিন্ন রকম হয়। তবে তিনটা আইটেম সাধারণত সব কেবলেই থাকে। সেটা হলো কন্ডাক্টর, এই যে এলিমেন্টটাতে কন্ডাক্টর যেটা কারেন্ট ক্যারি করে, এবং কন্ডাক্টরের বাইরে থাকে একটা ইনসুলেশন। এই ইনসুলেশনের বাইরে থাকে একটা আউটার শীট বা জ্যাকেট। ওকে, এই তিনটা এলিমেন্ট সাধারণত সব কন্ডাক্টরই থাকে। আর এর বাহিরে বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন রিকোয়ারমেন্ট বা প্রয়োজন অনুযায়ী ক্যাপেল গুলো ভিন্ন রকম হয় বিভিন্ন। ওকে, সো সো এখানে আমরা দেখছি যে সিঙ্গেল কোরের ক্ষেত্রে কেমন, যেমন এখানে সিঙ্গেল কোরের ক্ষেত্রে কি কি আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি যদিও, বাট একটু সামারি। কন্ডাক্টর, তারপর একটা কন্ডাক্টর স্ক্রিন, তারপর ইনসুলেশন স্কিন, এরপরে হলো মেটালিক শীট, তারপর হলো আউটার শীট বা জ্যাকেট। আবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি সেক্ষেত্রে আবার এখানে কিছু এক্সট্রা জিনিস আছে, দেখেন। ত্রিকোণ, সো এখানে যে ফিলার, এই যে এই জিনিসগুলোকে কি বলে, ফিলার। আবার এখানে আর্মারিং আছে, আর্মারিং এর বাহিরে আউটার শীট। ওকে, সো এইখানেও আবার বিভিন্ন এলিমেন্টের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে একটু ভিন্ন ভিন্ন হয়, বাট বেসিক জিনিসগুলো সবই প্রায় এরকমই থাকে। ওকে, এই জিনিসগুলো থাকে। তাহলে এখানে আমরা যারা এই বিষয়টা নিয়ে যে আলোচনা করছিলাম, যখন কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে বা কেবলের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে তখন আসলে কি হয়, তখন যে ইলেকট্রনের মুভমেন্ট হয় সেই কারণে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। ওকে, ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, হিট জেনারেট করে, সেটা স্বাভাবিক, স্বাভাবিক বিষয়। বাট ইলেকট্রিক ফিল্ডের কারণে বা হিটের কারণে, হিটেরও একটা ইম্পর্টেন্ট বিষয়। হিটের কারণে মূলত ইনসুলেশন সহ আরো যে অন্যান্য জিনিসগুলো আসে। তবে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হয়, এই ইলেকট্রিক ফিল্ডটা যাতে কন্ডাক্টর থেকে বাইরে বের হতে না পারে সেজন্য মূলত যে জিনিসটা ইউজ হয় সেটাই হলো কন্ডাক্টর স্ক্রিন। এই কন্ডাক্টর স্ক্রিন দুই ধরনের স্ক্রিন হয়। একটা হলো কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের চারপাশে দেখেন হচ্ছে ব্ল্যাক কালারের, কন্ডাক্টরের চারপাশে ব্ল্যাক কালারের কন্ডাক্টর স্ক্রিন ইউজ হয়। আবার ইনসুলেশন যে থাকে, ওই যে ইনসুলেশনের বাইরে ওই যে ব্ল্যাক কালারের আরেকটা স্ক্রিন আছে, সেটাকে বলে ইনসুলেশন স্ক্রিন। এটা ইউজ করলে কি হয়, এটা ইউজ করলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ইউনিফর্ম হয় এবং এটা কন্ডাক্টরের ভিতরেই থাকে, এর বাইরে সাধারণত খুব যায় না, বিষয়টা এরকম না, সামান্য। বাট যদি আমরা এই যে কন্ডাক্টর স্ক্রিন বা ইনসুলেশন স্ক্রিন ইউজ না করি, সেক্ষেত্রে হয়তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা, যে ভোল্টেজটা ইনসুলেশনের উপর অনেক বেশি স্ট্রেস হয়, এবং ইনসুলেশন সিস্টেমটা খুব দ্রুত ডিকে মানে ড্যামেজ হওয়া শুরু হয়। ওকে, সো এটাই হলো মূলত কন্ডাক্টর স্ক্রিন এবং ইনসুলেশন স্ক্রিন ইউজ করার মূল উদ্দেশ্য। এর বাইরে আরো ওই যে ইনার শীট, আউটার শীট এগুলো আছে, এগুলো তো আমরা যারা সাধারণত ইলেকট্রিক্যাল ফিল্ডে কাজ করি এটা তো আমরা জানি, বা গত লেকচারটা আপনারা দেখলে আরো বিস্তারিত জানবেন। আজকে হলো সামারি শীট। সামারি শীটের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা বিষয় নিয়ে, যে যে গত লেকচারে আমি পিভিসি এবং এক্সএলপি পি কেবল যে ইনসুলেশন সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম। আহ, তবে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা মনে হয় দেখাই নাই। তো আমরা যদি এই ক্ষেত্রে দেখি একটা জিনিস, এখানে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই, যে এখানে যে বিষয়টা আসছে পিভিসি। হ্যাঁ, পিভিসির যে বিষয়টা আসছে এখানে সেটা হলো পিভিসি, যেটা আমি বলতেছিলাম যে টু টু ডাইমেনশন। ওকে, পিভিসিটা হলো কি, টু ডাইমেনশনাল। পিভিসির যে বন্ডিং, পিভিসির যে পলিবিনাল ক্লোরাইড পলিমারের যে অ্যাটম গুলো থাকে বা পরমাণু গুলো থাকে, তাদের মধ্যে যে বন্ডিংটা হয়, এই বন্ডিংটা হয় টু ডাইমেনশনাল। ওকে, বা লিনিয়ার বলে অনেক সময়, টু ডাইমেনশনাল বা লিনিয়ার। কিন্তু আমরা যদি আমরা যদি ইয়ার ক্ষেত্রে দেখি, এক্সএলপি কেবলের ক্ষেত্রে দেখি, তাহলে সেটা হলো, তো এক্সএলপি এর ক্ষেত্রে যেটা বলতেছিলাম, আমরা যদি এরকম একটু গ্রাফিক্যালি দেখি, মুখে তো বলছি, এখন একটু গ্রাফিক্যালি যদি দেখি, মানে মুখে বলা বলতে যে থিওরিটিক্যালি নলেজ হচ্ছে, যদি একটু গ্রাফিক্যালি দেখি তাহলে যে জিনিসটা হয়,
একটু বেশি আয়ত্তে আসে জিনিসটা, যে পলিভিনাইল পিভিসি। পিভিসির যে স্ট্রাকচারটা, পিভিসির স্ট্রাকচারটা এরকম লিনিয়ার। ওকে, এরকম লিনিয়ার, যেটা একটু হাই টেম্পারেচারে ডিফরমেশন হয়ে যায়। ওকে, ডিফরমেশন হয়ে যায়। বাট এক্সেল পি যেটা ক্যাবেল বা ইনসুলেশন, সেটা হলো থ্রি ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল কেন? এই যে দেখেন, এখানে যে একটা চেইন, কার্বন বা হাইড্রোজেনের যে একটা চেইন, এই কার্বনের সাথে এই কার্বনের একটা সংযোগ আছে ভার্টিক্যালি। অর্থাৎ হরিজন্টালিও একটা কার্বনের সাথে আর একটা কার্বনের কানেকশন আছে, বন্ধন আছে, বাট আবার ভার্টিক্যালিও একটা কার্বন আর একটা কার্বনের সাথে এরকম কানেকশন আছে। বাট এক্ষেত্রে কিন্তু সেটা নাই। ওকে, সো এক্সএলপির ক্ষেত্রে যে বন্ডিংটা হয়, কেমিক্যাল যে বন্ডিংটা হয়, সেই বন্ডিংটা হলো থ্রি ডাইমেনশনাল। আর থ্রি ডাইমেনশনাল হওয়ার কারণেই এটা এত সহজে মানে এটার একটু টেম্পারেচার লিমিটে একটু বেশি, বলতে যেমন পিভিসির ক্ষেত্রে যেরকম টেম্পারেচার, কারেন্ট ক্যারিং টেম্পারেচার, যদি ওই ক্যাবেলের যে টেম্পারেচার, কন্ডুইট যখন কারেন্ট ক্যারি করে তখন আমরা জানি কিছু হিট হিট জেনারেট করে। ওই হিটটা যদি 70 ক্রস করে যায় তাহলে ওই পিভিসি ইনসুলেশন থাকে, সেই ইনসুলেশনটা ড্যামেজ হওয়া শুরু করে। ওকে, বাট ইন কেস অফ এক্সএলপি সেক্ষেত্রে হলো 990 ডিগ্রি। এজন্য এক্সএলপি আপনারা দেখবেন, এক্সএলপি যে কেবল গুলো থাকে, সেই কেবল গুলোর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি পিভিসির চেয়ে একটু বেশি হয়। ওকে, কারণ কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা অনেকটা টেম্পারেচার সহনশীলতার উপরও ডিপেন্ডেন্ট। অর্থাৎ কতটুকু টেম্পারেচার সে করতে পারে, মানে বাইরে ডিসিপেট করতে পারে, সেটার উপর ভিত্তি করেও কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কেবলের চেঞ্জ হয়। ওকে, সো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা কেবল সিলেকশন নিয়ে আলোচনা করব। টেম্পারেচার ইম্প্যাক্ট কি হয়, টেম্পারেচারের ইম্প্যাক্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যদি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো যে আমরা যে আর্মারিং গুলো ইউজ হয়, সেই আর্মারিং গুলো আহ, এখানে লেখা আছে স্টিল ওয়্যার আর্মার। স্টিল ওয়্যার আর্মার নিয়ে আমি দুইটা ইনফরমেশন এড করব এই লেকচারটাতে, সামারির সাথে। এই দুটি ইনফরমেশন হলো যে আমরা স্টিল কখন ইউজ করব, বা আমরা অ্যালুমিনিয়াম কখন কখন ইউজ করতে পারবো না স্টিল। সেটা হলো যে আমরা যদি একটু একটু আমরা যদি একটু এদিকে যাই, এই যে আমরা কখন স্টিল ইউজ করতে পারবো, কখন স্টিল ইউজ করতে পারবো না। ওকে, এটা যদি আমরা এই লেখাটা যদি একটু পড়ি, in case of three-core cable under normal operating condition, IR plus IY plus IB অর্থাৎ ভেক্টর সামেশন ইজ জিরো। ওকে, অর্থাৎ একটু সহজ করে যদি বলি, যা ত্রিকোর ক্যাবেলের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ক্যাবেল ত্রিকোর, এই ত্রিকোর ক্যাবেলের ক্ষেত্রে আমাদের যে এই যে কন্ডুইটের বাহিরে যে ফ্লাক্স গুলো আসে, সেই তিনটা কোডের কম্বিনেশনের কারণে সামেশন অফ ফ্লাক্স জিরো। সামেশন অফ ফ্লাক্স জিরো মানে হলো এই পাশে এইদিকে কোনো ফ্লাক্স আসে না, এটাই একটা আরেকটাকে রিপালশন হচ্ছে, সামেশন অফ জিরো হয়ে যায়। সো এদিকে কোনো যেহেতু ফ্লাক্সের ইম্প্যাক্ট নাই, সো আমরা এখানে আর্মার হিসেবে এমন কেবল, এমন এলিমেন্ট বা এমন কন্ডাক্টর বা এমন মেটাল মেটাল ইউজ করতে পারবো যেগুলো ম্যাগনেটিক প্রপার্টি থাকলেও কোনো সমস্যা নাই। বাট আমরা যদি সিঙ্গেল কোর কেবল ইউজ করি, সেক্ষেত্রে নেট ফ্লাক্স জিরো হবে না। ওকে, আমরা যেটা দেখতেছিলাম, in case of single core, the net flux coming out is proportional to current in conductor and it is not zero. অর্থাৎ আমরা যদি সিঙ্গেল কোর কেবল যেটা আছে, সেক্ষেত্রে যদি আমরা এই যে আর্মার ইউজ করি, সেক্ষেত্রে এখানকার যে নেট ফ্লাক্স, এই যে কারেন্ট ফ্লো করলে তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে ফ্লাক্স, সেই ফ্লাক্সের কারণে যে ফ্লাক্স বাইরে বের হয়ে আসে, সেই ফ্লাক্সের কারণে এই ম্যাগনেটিক প্রপার্টি, স্টিল অনেকটা ম্যাগনেটিক প্রপার্টি ধারণ করে। স্টিলের মধ্যে যদি ফ্লাক্সটা বের করে, তাহলে স্টিলটা অনেকটা ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স ধারণ ধারণ করে। ওকে, সো আমরা সিঙ্গেল কোর কেবল যখন সিলেকশন করব, তখন আমরা দেখবো তোমার যদি স্টিল হয় তাহলে আমরা সেটা সিলেক্ট করব না। সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম স্টিল, অর্থাৎ সিঙ্গেল কোর কেবলের আর্মারটা হইতে হবে অ্যালুমিনিয়াম। আর যদি থ্রি কোর হয় সেক্ষেত্রে স্টিল হলেও আমাদের কোনো সমস্যা নাই। ওকে, আশা করি ক্লিয়ার। এই যে এখানে স্টিল, হলো কখন থ্রি কোর। অর্থাৎ আমার যে কেবলটা সিলেকশন করবো, সেই কেবলটা যদি থ্রি কোর কেবল হয়,
তাহলে আমাদের যে আর্মারটা থাকবে সেটা যদি স্টিল আর্মার হয় তাতে আমাদের কোনো সমস্যা নেই। ওকে, বাট যদি সেটা আমরা সিঙ্গেল কোর কেবল সিলেকশন করি তাহলে যে আর্মারটা আছে এই আর্মারটা যদি স্টিল হয় তাহলে স্টিলের মধ্যে আবার একটা ম্যাগনেটিক প্রপার্টি রেজ করে, সেটার কারণে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বা হিটের প্রবলেম হয়। সো এক্ষেত্রে আমরা সিঙ্গেল কোর কেবলের ক্ষেত্রে যে আর্মার গুলো থাকবে সেই আর্মার গুলো অ্যালুমিনিয়াম। এই যে এখানে দেখেন অ্যালুমিনিয়াম ওয়্যার, এটার ক্ষেত্রে দেখেন থ্রি কোর স্টিল ওয়্যার আর্মার। বাট এক্ষেত্রে এই যেখানে যে আর্মারটা ইউজ হয়েছে সেটা অ্যালুমিনিয়াম, এই যেখানে আমার যে মাউসটা যেখানে আছে এখানে অ্যালুমিনিয়াম ওয়্যার। ওকে, অ্যালুমিনিয়াম ওয়্যার আর্মার। ওকে, সো অ্যালুমিনিয়াম ওয়্যার আর্মার আমরা ইউজ করব। এখন এই যে আর্মার গুলো আছে এই আর্মার গুলো রাউন্ডও হইতে পারে আবার স্ট্রিপও হইতে পারে। আর্মার গুলো কি হইতে পারে, রাউন্ডও হইতে পারে আবার স্ট্রিপও হইতে পারে। স্ট্রিপ মানে হলো ফ্ল্যাট। ওকে, ফ্ল্যাট। কখন আমরা স্ট্রিপ ইউজ করব আবার কখন আমরা রাউন্ড ইউজ করব, এটারও একটা ক্যালকুলেশন আছে। কেন এটা ক্যালকুলেট করতে হয়, এই যে আর্মারিং, এই যে আর্মারিং গুলো দেখতেছেন এই আর্মারিং গুলো এটা হলো কি এটা হলো থ্রি কোর কেবল। এটা যেহেতু থ্রি কোর কেবল সো আমরা এখানে স্টিল ইউজ করতে পারবো, ওটা স্টিল আর্মারিং। আর যদি এটা সিঙ্গেল কোর হইতো তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়াম ইউজ করতাম। ওকে, সো এখন যেমন এখানে সিঙ্গেল কোর এখানে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করছি। আচ্ছা, এখন স্টিল এই আর্মারিং গুলো আছে এই আর্মারিং গুলো আবার দুই ধরনের হয়, একটা হলো কি রাউন্ড আর একটা হলো ফ্ল্যাট স্টিল। ওকে, রাউন্ড বা ফ্ল্যাট স্টিল কি হয় আমি একটু লিখি, রাউন্ড or ফ্ল্যাট, STRI স্ট্রিপ। ওকে, রাউন্ড রাউন্ড অথবা ফ্ল্যাট স্ট্রিপ হয়। কখন আমরা কোনটা ইউজ করব এটা আহ, এটা নিয়ে অ্যানালাইসিস করার জন্য আমি একটু বোঝাই একটা জিনিস একটু খেয়াল করতে হবে। এখানে একটা নাম্বার লিখে রাখলাম 13। ওকে, এখন আসেন এখানে আমরা একটু ড্র করি টেবিল। এখানে আমার হলো কন্ডাক্টর, এটা এটা হলো কি ভিতরে কন্ডাক্টর। কন্ডাক্টরের বাহিরে আমি সিম্পল করে আঁকতেছি, সবকিছু হয়তো থাকবে না, সরি। কন্ডাক্টরের বাহিরে থাকবে হলো ইনসুলেশন। ওকে, ইনসুলেশন, এর বাহিরে হয়তো স্ক্রিন টিন এটা সেটা আরো অনেক কিছু থাকে, রাইট? সো এর বাহিরে থাকে হলো কি, আমি ব্লু কালার দিয়ে দিলাম আর বাড়ি, সরি এটা ভালো হচ্ছে না, কিন্তু এটা হলো আরমারিং। আরমারিং এর পরে কি থাকে, আরমারিং এর পরে থাকে হলো একটা আউটার শীট। ওকে, একটা আউটার শীট থাকে, এটাই হলো কি শেষ। ওকে, ধরে নিন এই যে একটা কেবল, যদি ওইটা রাউন্ড হয় না, আই এম সরি। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে এই কেবলের ডায়ামিটার কত, তাহলে আমরা কিভাবে মেজার করবো ডায়ামিটার? ডায়ামিটার হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, যদিও এদিকে একটু কম দেখাচ্ছে এদিকে একটু বেশি দেখাচ্ছে, এটা আপনারা ধরে নেন রাউন্ড। ডায়ামিটার হলো কি, যে কোনো কেবলের এক প্রান্ত থেকে ঠিক সেন্টার বরাবর অপর প্রান্ত, এটা হলো তার ডায়ামিটার। ওকে, কিন্তু আর্মার রাউন্ড অর স্ট্রিপ সেক্ষেত্রে ক্যালকুলেশন করার জন্য যেটা করা হয় সেটা ওই বিলো আর্মার। ওকে, বিলো আর্মার, এই আর্মারের নিচ থেকে এই আর্মার পর্যন্ত। ওকে, এই আর্মারের কি নিচের অংশ থেকে, উপর না, নিচের অংশ থেকে এই নিচের অংশ, এটা আমরা যখন কেবল থাকবে কেবলের ক্যাটালগ যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা এই ডায়ামিটারটা বের করতে পারবো। অর্থাৎ বিলো আর্মার অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডায়ামিটার, সেই ডায়ামিটারটা যদি 30 mm, 30 mm এর চেয়ে কম হয়। ওকে, মনে করেন এটা হলো ডি লেস দেন, সরি, ডি লেস দেন 30 mm। ওকে, এটা যদি ডি যদি লেস দেন 30 mm হয়, এটা হলো ডি ডায়ামিটার। এই বিলো আর্মারিং এটা কিন্তু দেখেন পুরা কেবল না, পুরা কেবল হলো কি এখান থেকে, সম্পূর্ণ কেবল হলে এখান থেকে এই পর্যন্ত হইতো, এটা বিলো আর্মারিং। তো বিলো আর্মারিং ডায়ামিটার যদি 13 mm এর চেয়ে কম হয় তাহলে আমরা ইউজ করব হলো রাউন্ড। ওকে, তাহলে আমরা ইউজ করব রাউন্ড। এখন বিলো আর্মারিং এ যদি 30-র চেয়ে কম হয় তাহলে আমরা ইউজ করব রাউন্ড। ওকে, এখন এই যে ডায়ামিটার বিলো আর্মারিং, এই বিলো আর্মারিংটা যদি 30-র চেয়ে বেশি হয়, 30 mm এর চেয়ে বেশি হয় তাহলে কি করবো?
যদি এটা 30 এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমরা এত রাউন্ড অর ফ্ল্যাট যে কোনোটা ইউজ করতে পারবো। এক্ষেত্রে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। আমরা রাউন্ড ইউজ করতে পারবো, ফ্ল্যাট ইউজ করতে পারবো। তার মানে কি দাঁড়ালো, যে এই ডায়ামিটারটা বিলো আরমারিং ডায়ামিটার যদি 13 বা 13 এর চেয়ে কম হয় তাহলে আমি রাউন্ড আরমারিং ইউজ করব। আর যদি 13 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা রাউন্ড আর ফ্ল্যাট যে কোনো একটা ইউজ করব। সাধারণত সবাই ফ্ল্যাট ইউজ করে, কারণ ফ্ল্যাট স্ট্রিপের কস্টিংটা একটু কম হয় আর রাউন্ডে কস্টিংটা বেশি হয়। সেই জন্য সবাই ফ্ল্যাট স্ট্রিপ ইউজ করে। ওকে, সো আমরা যখন কেবল সিলেকশন করব তখন এটা নিয়ে আরো আলোচনা করব কেবল সিলেকশনের সময়। সো আমরা এই আর্মারিংটা, আমরা যে আমরা আর্মারিং নিয়ে যে আলোচনা করলাম, তখন আমরা আর্মারিং নিয়ে আমরা তাহলে আজকে কি আলোচনা করলাম যদি সামারিতে আসি। আর্মারিং নিয়ে আমরা সামারিতে আসলাম এটা, যে আমরা যদি 3 কোর কেবল ইউজ করি, 3 কোর, সেক্ষেত্রে আমরা স্টিল আর্মারিং ইউজ করব। আর যদি সিঙ্গেল কোর কেবল ইউজ করি সেক্ষেত্রে আমরা কেবল সিলেকশনের সময় অ্যালুমিনিয়াম আমরা যে আর্মারিংটা সিলেকশন করবো সেটা অ্যালুমিনিয়াম হতে হবে। ওকে, আর এখন এই আর্মারিংটা আবার দুইটা, একটা হলো স্টিল, একটা দুই ধরনের সিলেকশন, একটা হলো আমরা স্টিল সিলেকশন করব নাকি অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তারপর আরেকটা সিলেকশন আছে, এই আর্মারিংটা কি রাউন্ড নাকি ফ্ল্যাট। ওকে, রাউন্ড নাকি ফ্ল্যাট, এই এখন আমরা যেটা ক্যালকুলেশন করছি, বিলো আর্মার ডায়ামিটার যদি 13 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা রাউন্ড অর ফ্ল্যাট যে কোনো একটা সিলেকশন করতে পারবো। সেক্ষেত্রে সাধারণত ফ্ল্যাটটাই বেশি ইউজ হয়, কারণ ফ্ল্যাটের ক্ষেত্রে প্রাইস প্রায় কস্টিং কম হয়। ওকে, আর যদি এই বিলো আরমারিং ডায়ামিটার মানে কোনটা, এটা কিন্তু সম্পূর্ণ ডায়ামিটার না, এখান থেকে কিন্তু এখানে আর শীত না, আরমারিং এরও আউটার সাইড না, আউটারিং এর ইনার সাইড, অর্থাৎ এই পোর্শন, এই পোর্শন না। ওকে, সো বিলো আরমারিং ডায়ামিটার যদি 13 এর চেয়ে কম হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলেন, সেক্ষেত্রে আমরা রাউন্ড ইউজ করবো। রাউন্ড সেক্ষেত্রে হয়তো কস্টিং একটু বেশি হবে। তো এখন কেন রাউন্ড কেন ফ্ল্যাট, যেমন স্টিল এবং অ্যালুমিনিয়ামের একটা ব্যাখ্যা আছে, যেমন স্টিল 3 কোরের ক্ষেত্রে ইউজ করতে পারবো, কারণ এক্ষেত্রে স্টিলের যেহেতু ম্যাগনেটিক প্রপার্টি আছে এবং 3 কোরের ক্ষেত্রে যেহেতু নেট ফ্লাক্স জিরো হয়, সো আমরা স্টিল ইউজ করতে পারবো। বাট সিঙ্গেল কোরের ক্ষেত্রে যেহেতু নেট ফ্লাক্স জিরো হয় না, সেক্ষেত্রে আমরা স্টিল ইউজ করতে পারবো না, অ্যালুমিনিয়াম ইউজ করতে হবে। বাট এখানে যে 13 এর চেয়ে কম বা বেশি হইলে রাউন্ড এবং ফ্ল্যাট, এক্ষেত্রে হয়তো টেবিলের শেপ বা অন্য কোনো অ্যানালাইসিস ব্যাখ্যা থাকতে পারে, রিসার্চ বা গবেষণা। তবে এটা সাধারণত ফলো করা হয়, এই যে 13 এর চেয়ে কম বা 13 এর চেয়ে বেশি। 13 এর চেয়ে কম হলে রাউন্ড, এবং 13 এর চেয়ে বেশি হলে, আই মিন বেশি হলে রাউন্ড অথবা ফ্ল্যাট স্টিপ যে কোনোটাই আমরা ইউজ করতে পারবো। তবে সাধারণত 13 চেয়ে বেশি হলে সাধারণত সবাই ফ্ল্যাট স্টিপ ইউজ করে, কারণ ফ্ল্যাট স্টিপে কস্টিং কম হয়। ওকে, আশা করি এই ব্যাপারে আপনারা ক্লিয়ার। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের যে সিস্টেম আছে ওয়েবসাইটে, আমরা যেভাবে আনলোড করছেন ওখানে যাই আমার যোগাযোগ করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।